brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। সামনেই জুলাই মাস, আর জুলাই মাস বলতে প্রথমেই যেটা মনে আসে 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বাৎসরিক ইভেন্ট। কিন্তু এই 21শে জুলাই এবার কার হবে? দলের নাম প্রতীকের পর এবার ঘাসফুল শিবিরের সব থেকে বড় বাৎসরিক ইভেন্ট নিয়েও কি দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে? ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে এই মুহূর্তে উদ্যোগী দুই শিবির, মানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা বা তৃণমূল নেতা নেত্রীরা, আর অন্যদিকে ঋতুব্রত শিবিরে যারা ইতিমধ্যে নাম লিখিয়েছেন তারা। প্রত্যেক বছর এই ধর্মতলায় 21শে জুলাই কর্মসূচি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ভিড় আমরা দেখি, দূর দূরান্ত থেকে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আমরা আসতে দেখি। তবে এবার 21শে জুলাই কি হবে কথা বলে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রবীর। মমতাপন্থী তৃণমূল তারা তো ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চেয়েছে, আর অন্যদিকে ঋত শিবির তারা কি করছে? দেখো, তৃণমূল কংগ্রেস কার, তার মালিক কে, প্রতীক কার কাছে থাকবে, কোনটা আসল ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে শুরু হয়েছে লড়াই দুপক্ষে। এবং এর মধ্যেই আবার নতুন লড়াই শুরু হয়েছে 21শে জুলাই কার, কোন পক্ষ 21শে জুলাই করবে। যেটা জানা যাচ্ছে দুটো পক্ষই কিন্তু 21শে জুলাইয়ের জন্য জাপিয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা পুলিশকে চিঠি দিয়েছেন, চিঠিতে 21শে জুলাই করার অনুমতি চেয়েছেন এবং যেখানে তারা 21শে জুলাই করে সেই জায়গায় তারা পারমিশন চেয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে পুলিশ পারমিশন না দিলেও, কর্মীরা না এলেও, 5 জন হলেও তিনি 21শে জুলাই পালন করবেন অতীতের জায়গায়। এবং ইতিমধ্যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তারাও কিন্তু 21শে জুলাই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে তাদের কোর কমিটির বৈঠক রয়েছে, সেই কোর কমিটির বৈঠকে তারা চূড়ান্ত করবেন কবে কোথায় তারা 21শে জুলাই কিভাবে পালন করবেন, 21শে জুলাই কিভাবে পালন করবেন। স্বাভাবিকভাবেই দুই পক্ষ এখন 21শে জুলাই নিয়ে জাপাচ্ছে। শেষ মুহূর্তে দেখা যাক যে কলকাতা পুলিশ কাদের পারমিশন দেয়, কোথায় পারমিশন দেয়, আর দুপক্ষই কিভাবে 21শে জুলাই তারা পালন করে। শুক্লা, একদমই আমাদের সাথে নজর থাকে প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও এই মুহূর্তে একেবারে চড়চড় করে চড়ছে। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস বিধায়ক বেলেঘাটার মমতাপন্থী তৃণমূল, তিনি কি বলেছেন শোনাই। আর অন্যদিকে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন মমতা শিবির এবং ঋতু শিবির নিয়ে, দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম লড়াই এবং সেই শহীদদের, তারপর সেই শহীদদের পরিবারের প্রতি কর্তব্য পালন, সেই থেকে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিকদের একজোট করেন শহীদ তর্পণের জন্য, সেটা বছর বছর হয়ে আসছে। সুতরাং আজকে হঠাৎ কেউ বলে বসলো তৃণমূল কংগ্রেস, এটা কোনো কথা হলো? আর আজকে এরা বলছেন আমরা তৃণমূল, এটা বিবেক থাকে তো লোকের। 21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস TMC-M মার্ক্সবাদী, আর একটা TMC কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। একদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত শিবির, এই দুই শিবিরই চাইছে আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বাৎসরিক ইভেন্ট। দুই শিবিরই চাইছে ইভেন্ট করতে। একদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস তারা 21শে জুলাই করতে চায় এবং সে কারণে ভিক্টোরিয়া হাউসের সামনে যে স্পেসটা, তার অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছে, সেই সংক্রান্ত চিঠি ইতিমধ্যে পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। আর ঋত শিবির কি করছে সেটাই আমরা জানার চেষ্টা করেছিলাম। আমরা সন্দীপন সাহা, এন্টালের বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে তিনি নিজে এই বিষয়ে কিছু বলবেন না, যা বলার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলবেন। তবে গতকাল সন্দীপন সাহা তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছিলেন তার গতকালের বক্তব্য আপনাদেরকে শোনাই। যেভাবে পালন হয় নিশ্চিতভাবে পালন হবে। আমরা 21শে জুলাই করব এবং 21শে জুলাই আপনারা দেখতে পারবেন যারা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস হিসেবে পরিচিত, তাদের অঞ্চলে এবং নেতৃত্ব দিয়ে এসেছেন, তারা সকলেই 21শে জুলাইতে থাকবে। আমরা 21শে জুলাই হচ্ছে শহীদ তর্পণ, আমরা শহীদ তর্পণটাই করব। কি ছিল আমি বলতে পারবো না, কি হবে সেটা আমি বলতে পারি। তৃণমূল কংগ্রেসের অন্দরে যা চলছে তা নিয়ে বিজেপির তাবর নেতারা তারা একজন এক এক রকম মন্তব্য করছেন। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে দেখুন।
মার্কসিস্ট কি কে কেন আমার জানা নেই, তো মানুষ এদের চেনে। মানুষ তৃণমূলকে তৃণমূলী বলেই মনে করে। হিন্দিতে একটা প্রবাদ আছে, তার বাংলা অর্থ এটাই যে গাছের যত দূর উঁচুতেই বসে যাক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগে না। তো এইটা মানুষ চেনে, মানুষ তৃণমূলীদের চেনে, এবং মানুষ চায়, পার্টি চায় বিজেপি তৃণমূলীকরণ না হোক, ওরা থাক ওধারে। তাহলে বোঝা যাচ্ছে কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের এই মুহূর্তে একেবারে লড়াই চলছে, তুঙ্গে সেই লড়াই। তৃণমূলের দখল যুদ্ধ এই মুহূর্তে একেবারে তুঙ্গে। বিনা অনুমতিতে অবৈধভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগ, নিউ টাউন থানায় সেই মর্মে একেবারে সরাসরি অভিযোগ। ঋতব্রত বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। এছাড়াও প্রগতি ময়দান থানা, কালীঘাট থানা, সাইবার ক্রাইম থানায় ঋতব্রত শিবিরের বিরুদ্ধে প্রতারণা, চক্রান্ত, ভিত্তিহীন তথ্য এবং নথি পাচারের অভিযোগ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে। আমরাই তো আসল তৃণমূল, যারা অভিযোগ করছেন তারাই উত্তর দেবেন, পাল্টা বলছেন কে? জাভেদ খান। ওরা তো পরিষদীয় দল গঠনের নিয়মই জানে না। মমতা তৃণমূলকে এভাবে কটাক্ষ করেছেন আখরুজ্জামান। কোন তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস আমরা? কোন তৃণমূল কংগ্রেস কথা বলছি? আমরা তো তৃণমূল কংগ্রেস। আর যারা অভিযোগ করেছেন তারা তৃণমূলে তার উত্তরটা দেবেন কি তারা কেন অভিযোগটা করলেন। আইনের উত্তর দেবে, সময় বলবে। এটা নির্বাচন কমিশন আছে, একটা দলের রীতিনীতি আছে। যারা পরিষদ দল গঠন করার নিয়মকানুন জানে না, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন। এই পুরো বিষয় নিয়ে কথা বলে আরো জানার চেষ্টা করি। কথা বলে আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, এ তো অদ্ভুত পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস এবার যেভাবে দুভাগে ভাগ হয়ে গিয়েছে, এবার সরাসরি আইনি পথে ওর বিরুদ্ধে অভিযোগ করছে, ও আবার তার বিরুদ্ধে অভিযোগ করছে। দেখো, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দোলা সেন তিনি থানায় অভিযোগ করেছেন, এবং একটি থানায় নয় 4টি থানায় তারা অভিযোগ করেছেন। নিউ টাউন, কালীঘাট, প্রগতি ময়দান এবং সাইবার ক্রাইম, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি ছাড়া তারা দলের নাম ব্যবহার করছে, দলের প্রতীক ব্যবহার করছে। তৃণমূল কংগ্রেসের পুরনো শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের অভিযোগ, এটা কার্যত জালিয়াতি। পাল্টা উত্তর এসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকেও, যে ওরা তো পরিষদীয় দল তৈরি করতে জানে না, নিয়ম জানে না। ফলে একদিকে আইনি লড়াই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছেছে যে দল কার লোক কার, এরই মধ্যে 21শে জুলাই নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তার পাশাপাশি দাঁড়িয়ে এবার দলের প্রতীক এবং নাম ব্যবহারের জালিয়াতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে। প্রবীর, ধন্যবাদ। আর এই ঠিক এই জায়গা থেকে কুণাল ঘোষ, তার বক্তব্য কি, তিনি কি বলছেন শোনাই। এটা দলের খুব স্বাভাবিক সিদ্ধান্ত যে আমাদের দল, সেই দলের নাম, প্রতীক, যা আমাদের দলের কার্যপ্রণালী, সেগুলিকে যদি বিনা অধিকারে কেউ বা কারা ব্যবহার করে, প্রচার করে এবং কিছু মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে সেটা যে যে ধারায় পড়ে, তো সেই ধারা অনুযায়ী অভিযোগ করা হয়েছে। এই পুরো বিষয় নিয়ে একটু কথা বলে বোঝার চেষ্টা করি। রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক সুকান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, তা কি বলবেন বলুন তো? একেবারে জাতীয় নির্বাচন কমিশন টু থানা, এক নয় একাধিক থানায় অভিযোগ। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভেঙে চুরে চুরমার, আর তারই মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ, সে তার বিরুদ্ধে অভিযোগ। কে আসল তৃণমূল তা নিয়ে দড়ি টানাটানি শেষ নেই। দেখো, প্রথম সমস্যা হচ্ছে প্রতীক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কার কাছে প্রতীক থাকবে তারাই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে, এবং সেখানে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সাংসদ থাকলেই হবে না, তার সঙ্গে দলীয় সংগঠনটাও তারা দেখে। এটাকে বলে টু উইং টেস্ট। সেক্ষেত্রে তার আগে যতক্ষণ না তারা এই শুনানি, বিভিন্ন দলিলপত্র দেখবে, তার আগেই দেখা যাচ্ছে যে থানায় অভিযোগ করছে মমতাপন্থী তৃণমূলের থেকে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীক চুরি করেছেন। এবার বিষয়টা হচ্ছে এই সিদ্ধান্ত মূলত থানায় হয় না, এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে, এবং নির্বাচন কমিশন দরকার পড়লে এটা ফ্রিজ করে দিতে পারে অ্যাকাউন্ট, এবং প্রতীকটা কাউকেও না দিয়ে যে কোনো দুটো প্রতীক ওদের সামান্য সময়ের জন্য দিয়ে পরবর্তীকালে প্রতীক প্রদান করতে পারে।
তবে যেটা দেখা যাচ্ছে যে এই যে শহীদ দিবস পালন তথা প্রতীক নিয়ে এই যে নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তোমাদের ছবিও দেখা যাচ্ছে যে দৌড় প্রতিযোগিতা চলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী বা তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল। তবে এই উত্তর কিন্তু থানায় নেই। থানায় অভিযোগ করছে ঠিকই রয়েছে যে প্রতীক বেসিক্যালি তারাও ব্যবহার করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়রাও ব্যবহার করছে। সময় উত্তর দেবে নির্বাচন কমিশন। সেই সময়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সুকান্ত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার অবশ্যই ফিরহাদ হাকিমের কথা বলতে হচ্ছে, কারণ ববি কি দুলছেন এই প্রশ্ন উঠছে। কারণ শুক্রবার পুরসভার বিদ্রোহী কাউন্সিলরদের যে বৈঠক, সেই বৈঠকে গরহাজি ফিরহাদ, তিনি ঋতব্রত তৃণমূলের সহসভাপতি। তারাতলা বিপর্যয়ের পর তিনি যথেষ্টই চাপে পড়েছেন, তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ফিরহাদের ঋতব্রত শিবিরে যাওয়া বিশ্বাসঘাতকতার প্রতীক। গতকালে বৈঠকে যায়নি, সেটা ভালো। তাকে পদ ক্ষমতা সব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মন্তব্য করছেন কুণাল ঘোষ। যদিও ফিরহাদের গ্রেফতারের দাবি কিন্তু কুণাল ঘোষ আগেই জানিয়েছেন। ফিরহাদ হাকিম যাননি বলে শুনেছি, তা তিনি কেন যাননি তো বলতে পারবো না, তবে না গিয়ে থাকলে ভালো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে বিভিন্ন তারপরে যদি গুরুত্বপূর্ণ পদ ক্ষমতা দায়িত্ব কেউ পেয়ে থাকে, তার 1 নম্বর নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কাউন্সিলর, MIC, মেয়র, মন্ত্রী, একাধিক দপ্তর, হিডকো, দলের পদ, ক্ষমতা, এটা পাওয়ার পর যদি কেউ দুম করে ওদিকে চলে যেতে চান, কাউন্সিলরের সংখ্যা দেখাতে হলে পুরসভায় বসে মেয়র হিসেবে দেখালেন না কেন? মুখ্যমন্ত্রী যেহেতু খুব নেতিবাচকভাবে বিষয়টা দেখিয়ে বলেছেন সই কে করেছেন প্রাক্তন মেয়র, কাউকে ছাড়া হবে না, তাহলে এটা অনুমান করা যেতে পারে যে ওই সইয়ের পেছনে কোনো একটা গন্ধ তিনি পেয়েছেন। তাহলে হয় ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা হোক, অথবা যদি অ্যারেস্ট না হন তাহলে এটা বুঝতে হবে এটা শুধুমাত্র প্রেসার পলিটিক্সের জন্য নামটা বলা হচ্ছে, যাতে উনি তৃণমূল ছেড়ে বালিশ শিবিরের দিকে উনি বিক্ষুব্ধদের নিয়ে যান। কথা বলে বোঝার চেষ্টা করি। আমাদের সঙ্গে রক্তিমা রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, যে বৈঠক হলো সেই বৈঠকে অনেকে এলেন, কেউ মুখ ঢেকে এলেন, কেউ একেবারে প্রকাশ্যে এলেন, কেউ মন্তব্য করলেন, কেউ মন্তব্য করা থেকে এড়িয়ে গেলেন। ফিরহাদ হাকিম, তার অবস্থান কি? তিনি তো এই মুহূর্তে যথেষ্ট চাপে তারাতলার গোডাউন বিপর্যয় নিয়ে। দেখো, একদম এই তারাতলার ঘটনার পর থেকে কিন্তু বারে বারে যে দাবিটা উঠছে তা হচ্ছে ফিরহাদ হাকিমের গ্রেফতারি প্রসঙ্গ। কারণ দেখো, তিনি প্রাক্তন মেয়র ছিলেন, MIC ছিলেন বিল্ডিং বিভাগের, এবং সেই জায়গা থেকে দেখো ঋতব্রত শিবিরের যখন প্রথম যে বৈঠক আমরা দেখলাম, সেই বৈঠকে কিন্তু ফিরহাদ হাকিম তিনি উপস্থিত ছিলেন এবং দলীয় কাউন্সিলরদের নিয়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং কালকে যে বৈঠক ছিল সেই বৈঠক শুধুমাত্র কাউন্সিলরদের নিয়েই ছিল। সেখানে ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন সেটাই কিন্তু খুব স্বাভাবিক ছিল, কারণ তিনি ইতিমধ্যে ঋতব্রত শিবিরের সহ সভাপতিও হয়েছেন। কিন্তু দেখা গেল তিনি উপস্থিত থাকলেন না, সেই বৈঠক তিনি এড়িয়ে গেলেন। তার আগেই দেখো কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, ঠিক এই বৈঠকের আগেই তিনি ফেসবুক পোস্ট করে একই কথা জানিয়েছিলেন কুণাল ঘোষ। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে যে কোন শিবিরে ফিরহাদ হাকিম, নাকি তিনি কোথাওই নেন। কেন দেখো, তুমি জানো যে যার বিরুদ্ধে গ্রেফতারির প্রসঙ্গ উঠছে তিনি সহসভাপতি, স্বাভাবিকভাবে ঋতব্রত শিবিরের একটা অস্বস্তির কারণ হবে, সেটা বলাই বাহুল্য। কারণ নতুন ভাবে তারা দল তৈরি করতে চাইছেন। শিবির থেকে সমদূরত্ব বজায় রেখে কি ঠিক বোঝাতে চাইছেন ফিরহাদ হাকিম, আমরা সেটাই কিন্তু বোঝার চেষ্টা করছিলাম। রক্তিমা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাই। দেখুন, আইন আইনের মতো চলবে। আইনের অনুসারে আমাদের সরকার পদক্ষেপ নেবে। আইন যেভাবে যাকে গ্রেপ্তার করার প্রয়োজন সেখানে করবে আইনি পদ্ধতিতে। আর এবার বলতে হচ্ছে অবশ্যই হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দেশ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারা প্রয়োগ করেছে এবার পুলিশ। এছাড়াও হিংসা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট সহ একাধিক ধারাই প্রয়োগ করা হয়েছে। হুমায়ুনের যে স্যাটা ভাঙা হুমকি, তার জেরেই কিন্তু এই মামলা। আর এরপরেই হুমায়ুনের সঙ্গে জি 24 ঘন্টা যোগাযোগ করে তিনি অনুতপ্ত নন, সাফ জানিয়েছেন আজ হুমায়ুন কবির। তবে গতকাল ঠিক কি মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির শোনাই।
তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। পিয়ালির সঙ্গে কথা বলবো। পিয়ালি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ধারায় মামলা রুজু করেছে পুলিশ? দেখো, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মালদাতেও কিন্তু অভিযোগ হয়েছিল এবং মুর্শিদাবাদেও অভিযোগ হয়, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ তারা একাধিক ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারাতে মামলা রুজু করেছে। তার মধ্যে 152 যেটা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করা, সেটা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ। তার সঙ্গে 192 হিংসা ছড়ানো, 192 হিংসা ছড়ানো, 196 সেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ ছড়ানো, 197 বিদ্বেষমূলক মন্তব্য, 224 অর্থাৎ সরকারি কর্মীকে আইনসঙ্গতভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া। তোমার মনে থাকবে যে এসপিকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তার সঙ্গে 295 অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন বক্তব্য রাখা, 299 ইচ্ছাকৃতভাবে আঘাত করা, 351 ক্লজ 2 অপরাধমূলকভাবে ভয় দেখানো, 350 ইচ্ছাকৃত অপমান বা শান্তি ভঙ্গ ঘটাতে পারে এবং 353 জনসাধারণের মধ্যে আতঙ্কর উদ্দেশ্যে ভয় ছড়ানো। ফলে বোঝা যাচ্ছে একাধিক কঠোর এবং কঠিন ধারা কিন্তু দেওয়া হয়েছে পুলিশের তরফে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। সুকান্ত বাবু, কি বলবেন? এই যে স্যাটা ভাঙা মার দেওয়ার কথা বলছেন হুমায়ুন কবির, তিনি এই মন্তব্যগুলো করছেন কেন, কি উদ্দেশ্যে, কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, রাজনীতিতে প্রাসঙ্গিকতাটা সবচেয়ে বড় বিষয়। তিনি দুটো জায়গা থেকে জিতেছেন, কিন্তু প্রাসঙ্গিকতা তো পেতে হবে। তো তিনি দেখছেন যে খুব বেশি প্রাসঙ্গিকতা জায়গায় তিনি নেই এবং সামনে উপনির্বাচন রয়েছে, এরকম গরম গরম মন্তব্য করে সংখ্যালঘুদের ভোট পাওয়ার একটা চেষ্টা হতে পারে। দ্বিতীয় হতে পারে কোনো একটা পক্ষকে তার এই কথাগুলো প্রভাবিত করতে পারে, মনে হতে পারে সে অন্তত মানে সংখ্যালঘুদের জন্য কিছু করতে পারে। তবে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং যে ধারায় মামলা হয়েছে, এই মামলা হওয়ারই ছিল এবং এই রাজনৈতিক সংস্কৃতি ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি না, সে যেই হোক না কেন। তবে উনি যেটা করতে চেয়েছেন, এটা জাস্ট রাজনৈতিক কৌশল, নিজেকে আরো বেশি প্রাসঙ্গিক করা এবং এই যে সেটা ভাঙা যে এই রাজনৈতিক কৌশল করে তিনি হালে পানি পান কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য সুকান্ত বাবু। কিন্তু সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো আমি। হুমায়ুন কবির ভোটে জিতে দুটো সিটে জিতেছেন, দাঁড়িয়েছেন, উনি ভেবেছেন কি বা হনু হয়ে গেছেন। তো দেখুন, ওনাকে বলবো যে দুটো সিটে জিতে যদি এত বড় ভাবেন নিজেকে, তাহলে পরে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রের বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হুনু হয়ে গেছেন, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।